হাইদগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ বাঙ্গাপুল এলাকায় একটি পটিয়ার হাইদগাঁও গ্রামের কৃষক শামসুল আলম গত ডিসেম্বরের ২১ তারিখ প্রতিপক্ষের হামলার শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন অবস্থায় ডিসেম্বরের ৩০ তারিখ মৃত্যুবরণ করে। যদিও এর আগে নভেম্বরের ১৪ তারিখে একইভাবে হামলা শিকার হয়ে এবং হামলার শিকার হওয়ার পরে জীবনের নিরাপত্তা চাইলে পটিয়া থানা জিডিও গেছিল কৃষক শামসুল আলমে। কি বলছে আপনাকে? আমার স্বামীকে মারছে, কিন্তু এর ফরতে বাঁচিত না পারে। যারা বিরুদ্ধে তারা নাজি জিডি গেছিল তারাই তারা নির্মম ভাবে ফিডের এবং হোবাই রেখুন গেছি বলে অভিযোগ উঠে। আমার বাচ্চার পড়ালেখার খরচ কে চালাবে? আমার স্বামী সব চালাতো, এখন কেউ চালানো নেই। ইন্দি খুনের ঘটনায় জড়িত প্রতিপক্ষর লোকজন হত্যা মামলা টাকায় বেলায় শামসুলুর মৃত্যুর পরদিন নিহত শামসুলুর স্বজনের বিরুদ্ধে উল্টো আদালতে দেখান মিথ্যা মামলা দায়ের করে তারা হয়রানি করার বুঝি অভিযোগ গেছি নিহত শামসুর স্ত্রী সুমি আক্তার। গত জানুয়ারির ৬ তারিখ সোমবার দুপুরে ফটিয়া সদরের এক রেস্তোরাঁতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে তিনি। আমার স্বামী শামসুল আলম একজন কৃষক ছিলেন। গত ১৪ নভেম্বর বিকাল ৫টায় তিনি পাহাড়ের বাগান থেকে লেবু সংগ্রহ করে সাতগাউসিয়া দরবার এলাকায় বিক্রি করে তিনি পটিয়ায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশায় উঠেন। পূর্ব হাটগাঁও বাঙ্গাপুল এলাকায় পৌঁছালে গাড়ির গতিরোধ করে স্থানীয় যুবলীগের সন্ত্রাসী ও আব্দুল মালেকের পুত্র মোহাম্মদ ইউনুস প্রকাশ বাসা রফিক সহ বেশ কয়েকজন তাকে বেধড়ক মারধর করে। মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়, যার পরিপ্রেক্ষিতে আমার স্বামী বাদী হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে তিনি মামলায় বিবরণ দিয়ে জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেন, কিন্তু জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করে তিনি বাঁচতে পারেননি। যাদের বিরুদ্ধে জিডি করেছে তারাই ১.৫ মাসের মধ্যে নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে আমার স্বামীকে হত্যা করে। আমার স্বামী আহত অবস্থায় আমাদের প্রতিবেশী যারা তার খোঁজ খবর নিয়েছেন, আর্থিক ও চিকিৎসায় যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে খুনি ইউনুসের স্ত্রী আসমা আক্তার আমার স্বামী মারা যাওয়ার পরদিন পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় ১,২০,০০০ টাকা লুট এবং হত্যা প্রচেষ্টার কথা উল্লেখ করে ৮ জনকে আসামি করা হয়। সাংবাদিক বন্ধুরা, মিথ্যা মামলাটি মূলত আমার স্বামী শামসুল আলমকে হত্যার বিষয়টিকে আড়াল করার জন্য করা হয়েছে। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা সবাই ব্যক্তি জীবন প্রতিষ্ঠিত। তাদের ধারায় চুরি ডাকাতি করার অভিযোগ হাস্যকর। অন্যফালে জানুয়ারির ৯ তারিখ বৃহস্পতিবার বিকালে পটিয়া পৌর সদরের একখান রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করছে হত্যা মামলার আসামি ইউনুসের স্ত্রী আসমা আক্তার। এটাতে হই জমি জোর জবরদখল করে দেওয়াল তৈরি করেছিলেন। গত ১৪ নভেম্বর শামসুল আলম পটিয়া থানায় আমার স্বামীর বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দায়ের করেছিলেন। এরই প্রেক্ষিতে পটিয়া থানা পুলিশ ২বার থানায় উভয় পক্ষকে ডাকলেও শামসুল আলম সেখানে হাজির হননি। পরবর্তীতে ২১শে ডিসেম্বর বিকালে তিনি কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল যোগে বাঙ্গাপুল এলাকায় কয়েক সন্ত্রাসী সহ গিয়ে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে আমার স্বামীর উপর হামলা চালায়। সে সময় ইদ্রিস, জকরিয়া, জামাল, কামাল, আইয়ুব আলী, মামুন, বক্কর ও দানু, যাদের ব্যাংক কর্মকর্তা বলা হয়েছে, শনিবার হওয়ায় তারা সকলেই বাড়িতে ছিলেন। ঘটনার সময় কেউ কেউ মাস্ক পরা থাকায় চেনা যায়নি। সে সময় ক্যাশ থেকে সন্ত্রাসীরা টাকা লুট করে এবং মালামাল নষ্ট করে, যা এখনো সেভাবেই পড়ে আছে। আমার স্বামীকে রামদা দিয়ে কূপ দেয়। সে কূপে একটি ফ্রিজ ও বিদ্যুতের তার কেটে যায় এবং আমার স্বামী রক্তাক্ত আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনা দেখে স্থানীয়রা এসে দাওয়া দিলে মোটরসাইকেল যুগে বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে যায়। জনতার রোষানলে পড়া শামসুল আলম তাদের সাথে রুষ্ট আচরণ করেন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে আহত হন। ওই ঘটনায় আমার আহত স্বামী বা মামলার অন্য আসামিদের কেউ জড়িত ছিলেন না। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আমার স্বামী ও মারা যাওয়া শামসুল আলমকে উদ্ধার করে পটিয়া ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু পুলিশ একতরফাভাবে শামসুল আলমের পক্ষে মিথ্যা মামলা নিলেও আমার স্বামীর পক্ষে আমার দায়ের করা অভিযোগটির প্রেক্ষিতে মামলা নেয়নি। মারা যাওয়া শামসুল আলম সপরিবারে পটিয়া পৌর সদরের নিজস্ব বাসভবনে বসবাস করেন। পাহাড়ে তার কোনো বাগান নেই। শামসুল আলম আমার স্বামীকে হত্যা করতে গেলে গণপিটুনির শিকার হয়েছিলেন। বিষয়টি রাত দিনের মতো স্পষ্ট। তাই এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার এবং মিথ্যা মামলা থেকে আমার স্বামীর নিঃস্বার্থ মুক্তি চাই এবং নিরীহ ব্যক্তিদের রেহাই দেওয়ার আহ্বান জানাচ্ছি। আর এই ঘটনার মামলার তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক অনিক ভক্ত মুঠিফোন এসি প্লাসারে হই আসামি ধরা নেই দাদা ভাই, আমি কাকে ৪-৫ দিন সাক্ষী দিয়েছি বুঝছে। আসামি ধরার আমি তো চেষ্টা করবো, বন্ধা হেল্প করলে ২ চক্র মিলে আসামি ধরে দেবো ভাই, সমস্যা নাই। আশা করি চেষ্টা আছি তো আমরা ভাই। আর হচ্ছে ওরা বললো আজকে যে ওই যে গুলশান নিয়ে কি রেস্টুরেন্টে গেলাম, পরে যাইতে পাইলাম না। আমরা তো আমাকে চেষ্টা চালাইতেছি ভাই টুকটাক। আর আমি নতুন মাস ধরে হয়েছে জানা আসছি, একটু সময় লাগতে চাচ্ছি ভাই, আন্তরিকতা আছে ভাই, সেটা নিয়ে টেনশন করতে পারি। যেটা তো আসলে স্থানীয় ভাবে
বাংলাদেশে সবার সাথে সবাই পক্ষে তো ঝামেলা থাকে। জি আপনি দেখা গেছে যে একজনের পক্ষে বিপক্ষে তো কথা বলবে, হ্যাঁ এটা তো স্বাভাবিক বিষয়। এটা তার তাইলাম না রে ভাই। ওরা বলছিল কি বলছে আপনাকে? আমার স্বামীকে মারছে তারা মারছে? ওরা, ওই মোহাম্মদ ইউনুস সন্ত্রাসী পাড়া করে মারছে। C+ TV, চট্টগ্রাম। মারা গেছেন শামসুল আলম, কিন্তু ওই ঘটনা